আজকে বাটা মাছ নিয়েছিলাম, আমি কুটে নিয়েছি, এইভাবে কুটে নিয়েছি। ওটা বাটা মাছের আমি ঝাল দেওয়া করব। তার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এটা কাজু, কিশমিশ, কালো জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, জিরে, ওটা আর এটা নারকেল চুরি, ওটা পেস্ট করে নেবো একসঙ্গে। এটা এখন নুন, হলুদ, তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো। নুন, হলুদ, তেল আমি মাখিয়ে রেখেছিলাম, এইবার আমি ভেজে নেব। ভাজতে বসিয়ে দিয়েছি, তখন দিয়ে তেল দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এটা সব রকম পেস্ট করে এনে আসি। আমি এই গরম জলের সাথে হালকা গরম জল করেছি, ওর সাথে একটু দুধ দিয়ে দেবো, গুঁড়ো দিয়ে একসঙ্গে সেবাটা দেবো, ফুটিয়ে নেব। ফুটিয়ে নেব আর একটু লুচিয়ে দিয়েছি, হলে আমি নেমে নেব। এই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। একটা দারুচিনি, জিরে, একটা তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা একসঙ্গে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা হাফ চামচ, ছোটো চামচে। আমি যে সব রকম পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যেই দিয়ে দেবো, একটুখানি জল দিয়ে দেবো। আমি দুধ ফিটিয়ে রেখেছিলাম, আমন্ড দুধ, এটাই আমি দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দেবো। এবার আমি মাছ তুলে দেবো। আমি মাছ তুলে দিয়েছি, 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকা খুলে নিচ্ছি। হয়ে গেছে, কিন্তু ওর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আমি একটু গরম মশলা দিয়ে দেবো, এবার দিয়ে নামিয়ে নেব। আমি ঢেলে নিয়েছি। ওটা বাটা মাছের রত্নধর। এই যেইভাবে আমি উপকরণ দিয়ে রান্না করলাম, ওইভাবে রান্না করে দেখুন, এত টেস্টি হয়, ওই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে।